আমার ইউনিয়ন পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন, বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। 20 বছর আগের তারেক রহমান, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলা, শিখর থেকে শিখরে, বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র, তারেক রহমান যেন অদৃশ্য সেতু বন্ধনের কারিগর। এই ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। আপনাদের সকলকে নজর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, যেন কেউ শহীদ জিয়া সূচিত বহুদলীয় গণতন্ত্র যেটা সূচনা করেছিলেন, শুরু করেছিলেন শহীদ জিয়া, সেই গণতন্ত্র নস্যাৎ করতে না পারে। 2 দশক আগে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের অনুকরণীয় দৃষ্টান্ত হল এই ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলন। দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সারা দেশে ছুটে বেরিয়েছেন তারুণ্যের প্রতীকখ্যাত তারেক রহমান, যেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তারেক রহমানের সেই উদ্যোগের সফলতায় বিএনপি যে দেশের সবচেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী একটি পরিবার, তা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বারবার মনে করিয়ে দিয়েছেন দলের তৃণমূলকে। বয়ান 11-এ বহু চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার, কিন্তু বিএনপি আমি বলবো জিয়াউর রহমান এবং তারেক রহমানই এই কাজটা বেশি করেছেন, যে গ্রাসরুটের নেতা কর্মীদেরকে এমনভাবে তিনি শক্তিশালী করেছিলেন, যতই বড় বড় নেতা কয়েকজন যাক, কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা, কর্মীরা, ছাত্র যুবরা না থাকে, তাহলে তারা কিছু করতে পারে না। 20 বছর আগে তারেক রহমানের যেই রাজনৈতিক ভাবনা, দেশের উন্নয়নে তার যে পরিকল্পনা, তা হয়তো তরুণ প্রজন্মের অনেকেই প্রথমবার শুনছেন। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? বলতে পারছে না। কেমন আছো? এখন বোঝা যাচ্ছে। ছাত্রদল ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের কাছে ছুটে যাওয়া তারেক রহমানের দিক নির্দেশনাগুলো কেমন ছিল? খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে একজন ছাত্রের লেখাপড়া ধারাবাহিকতা বা কন্টিনিউশন যদি না থাকে, তার পক্ষে লেখাপড়া করা অথবা ভালো রেজাল্ট করা কি সম্ভব? সম্ভব নয়। ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, ছাত্রদল হচ্ছে নেতৃত্ব বিকাশের একটি সংগঠন, নেতৃত্ব বিকাশের একটি স্থান। ছাত্রদল থেকে কিভাবে আরো সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম নেতা আমরা তৈরি করতে পারি। নেতার গুণ হওয়া উচিত গঠনমূলক বক্তব্য, গঠনমূলক আলোচনা। আর তরুণ প্রজন্মের কেউ হয়তো বলবেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও দূরদর্শিতা আজকের বাস্তবতা। বিএনপির তৃণমূল অর্থাৎ সেই প্রত্যন্ত গ্রাম পর্যায়ের নেতাদের কাছে ছুটে গিয়েছেন দলের এই শীর্ষ নেতা। মাঠ পর্যায়ে কেমন চলছে বিএনপি তা বুঝতে, তৃণমূলের মতামত শুনতে, অভিযোগ জানতে, একই সাথে দিয়েছেন দিক নির্দেশনার বার্তা, ছড়িয়েছেন দলের প্রতিটি নেতাকর্মীর কাছে। আসুন, বক্তৃতা, বিবৃতি, মিটিং, মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি, সকলের চেষ্টায় এটা আনা সম্ভব। এই থানা নেতৃবৃন্দের উপরে সেদিন আপনাদের চাপ ছিল। কি চাপ ছিল? যে দেশ থেকে যেভাবে হোক সন্ত্রাস নামক যে বীজ বাষ্প ছিল, সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে। নেতৃবৃন্দ, আজকে আমরা বহুলাংশে, 100% না হলেও বহুলাংশে আমরা আল্লাহর রহমতে সেটিতে সক্ষম হয়েছি। কেন সক্ষম হয়েছি? নেতৃবৃন্দ, আপনাদের দাবি ছিল, আপনাদের প্রেশার ছিল এনাদের উপরে, এনাদের প্রেশার ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে। এই রাস্তা কালভার্ট করেই কিন্তু সকল মানুষের মন জয় করা সবসময় যায় না।
সাথে রাজনৈতিক আদর্শ থাকতে হবে। আপনাকে মানুষের মন জয় করতে হবে। সহযোগিতা করতে না পারেন নেতৃবৃন্দ, অন্তত তারকে গিয়ে যদি দুটো ভালো পরামর্শ দিতে পারেন, তার পাশে গিয়ে দাঁড়াতে পারেন নেতৃবৃন্দ, আপনার আদর্শে সে উদ্বুদ্ধ হবে, আপনার আদর্শ সে বিশ্বাস করবে। 2005 সালে তখনকার ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময়ে বলেছেন, তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। মিডিয়ার কথা কেউ কেউ বলেছেন, আমি মনে করি নেতৃবৃন্দ বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল যত সংখ্যক নেতা আছে, যত সংখ্যক কর্মী আছে, এদের থেকে বড় আর কোনো মিডিয়া হতে পারে না। আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া। শুধু প্রয়োজন জানার যে আপনি আপনার দেশের জন্য, আপনার দেশের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন, কি অর্জন করেছেন, কি অর্জন করার পথে আছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। শুধু এগুলো একটু কষ্ট করে জানতে হবে। আপনারাই হচ্ছেন দলের আসল ভিত্তি। আমরা যত যাই কিছু করি না কেন, আপনাদের কাছে যদি আমরা উপস্থাপন করতে না পারি, সাধারণ মানুষ জানবে না, এবং সাধারণ মানুষ যদি না জানে, আমাদের সকল কাজ করা সফল হবে না, সার্থকতা আসবে না। সন্ত্রাসকে নির্মূল করার যে পরিকল্পনা আছে, এর জন্য আপনাদের কাছে, আমার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সকল প্রকার সহযোগিতা আশা করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময়ে বলেছেন, তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনেকেই মেনে নিতে পারেনি। নিজ দল বা দলের বাইরে অথবা দেশি বিদেশি নানা মহলের প্রতিহিংসার শিকার হন তারেক রহমান। সেই ধারা এখনও চলছে, আজও অপপ্রচারের শিকার তারেক রহমান। এখন তো আবার অদৃশ্য শত্রু মোকাবিলা করতে হচ্ছে পুরো দলকে। মিরাজ হোসেন গাজী, পলিটিক্যাল ডেস্ক, ঢাকা।